হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে ছোট বগনভিলিয়া কিভাবে প্রতিস্থাপন করব এই সময় ডিসেম্বর মাসে আমি সেইটা নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। তো এই দেখবেন অন্য সময় আমরা যে নার্সারি থেকে আনি তখন যে সারটা দেব সেটার থেকে এই ডিসেম্বর মাসে যে আমরা গাছ বসাবো সেই গাছের সারগুলো কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে বসাতে হয়। তবে কারণ এই সময় বোগনভিলিয়া আমাদের প্রচুর পরিমাণে ফুল দেবে এবং এই গাছের গ্রোথও খুব ভালো হয় এই সময়। তাই জন্য এই সময় এই যে আমি যে কী কী সার দিচ্ছি সেটা আপনারা এই ভিডিওতে পুরো দেখতে পাবেন। তো একটা গাছ যখন আমরা কিনে আনি সেই গাছের তো ফুলের তো কালার দেখবই, দেখে তো আনবই, তার সাথে সাথে আমাদের কতগুলো জিনিস লক্ষ্য করতে হয়। সেটা হচ্ছে এই গাছের পাতা এবং গাছের যে ডাল কটা আছে সেই জিনিসটাও কিন্তু ভালো করে লক্ষ্য করে আপনারা গাছ কিনবেন। দেখুন প্রথমে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কটা ডাল আছে। একটা, দুটো, এখানে আরেকটা আছে তিনটে, নিচে একটা আছে চারটে। এই গাছ টোটাল গাছটাতে এই ছোট একটা গাছ, গাছটার মধ্যে কিন্তু চারটে ডাল আছে। তো আপনারা এরকম দুটো, তিনটে, চারটে ডাল দেখে গাছ কিনবেন। আর অনেক সময় দেখবেন শুধু একটা সিঙ্গেল ডাল, ওপরে কটা ফুল ফুটে আছে, ওই ডালগুলো না কিনবেন না, ওগুলো কিন্তু গ্রোথ হতে অনেক দেরি হয় আর বেশি ফুল হয় না। আর এরকম দেখে কিনবেন, তবে কিন্তু অনেক ফুল পাবেন আর অনেক তাড়াতাড়ি ব্রাঞ্চগুলো বাড়তে থাকবে। আর প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু ফুল হবে। আর আমার কাছে এই কালারটা ছিল না, আমি তাই জন্য এই মানে ভ্যারাইটিটা আনলাম। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে বোগনভেলিয়াগুলো এখন কি সুন্দর বাগানে ফুটেছে আমার, পুরো থোকা থোকা হয়ে প্রচুর পরিমাণে পুরো প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় মাথায় কিন্তু ফুল হয়েছে। এবং এই ফুলগুলো আমার সব সেকেন্ডবারের ফুল, মানে হয়েই যাচ্ছে, এরপরে কিন্তু আবার ফুল হবে। মানে আপনি যত আপনার এই বোগনভিলিয়া গাছকে খাবার দিতে থাকবেন তত কিন্তু আপনার ফুল দিতে থাকবে। অন্তত আপনার এপ্রিল মে পর্যন্ত এই বোগনভিলিয়া কিন্তু ফুল দেয় একদম। আর তারপরে কিছু কিছু গাছ আছে যেটা সারা বছরই মাঝে মাঝেই ফুল হয়। আমার কিছু ভ্যারাইটি আছে দেখুন, যেগুলো আমার বারে বারে কিন্তু ফুল হয়। গাছে ফুলের সংখ্যা দেখুন কত, একদম ভরে গেছে পুরো। আমি দেখিয়েছিলাম কোনো কোনো গাছের আমি পুরো পাতাগুলো কেটে ফেলেছিলাম। যেসব গাছের পাতাগুলো কেটে ফেলেছিলাম সেই সব গাছেও কিন্তু খুব বেশি পরিমাণে ফুল পেয়েছি। আর তার সাথে সাথে তো খাবার তো আপনাকে ভালো দিতেই হবে আর প্রচণ্ড রোদ দিতে হবে। এই দুটো জিনিস কিন্তু বোগনভিলিয়াতে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর জলটা যখন ফুল হয়ে যাবে আপনি তখন জল রেগুলার দিতে পারেন। এবার দেখুন আমি গাছটা বসাবো, তাই জন্য আমি কিভাবে মাটিটা রেডি করছি, কি সার মেশাচ্ছি এবার শুরু করছি। তো প্রথমে আমি কি নিয়েছি দেখুন, নর্মাল একটা মাটিই নিয়েছি আর একটা টব নিয়ে নিলাম। প্রথমে আমি যেহেতু গাছটা ছোট, একটা 8 ইঞ্চির কিন্তু টব নিয়েছি। এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কখনোই প্রথমে বড় টবে বসিয়ে দেবেন না গাছকে, তবে কিন্তু ভালো হবে না। যত ছোট টবে বসাবেন তত রুটটা কিন্তু ভালো তৈরি হবে ছোট টবে বসালে। তো 8 ইঞ্চির টবে আমি বসাচ্ছি, কারণ বোগনভিলিয়া গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তাই 8 ইঞ্চির টবে বসাচ্ছি। তো প্রথমে নর্মাল মাটি নিয়েছি, তার মধ্যে দেখুন একদম বালি, একদম মিহি বালি আমি মেশাচ্ছি। এটা একদম চেলে নেওয়া বালি, এই বালিটা মেশাচ্ছি যতটা পরিমাণ আর কি, যেরকম যেরকম মাটি। আমাদের এখানে তো মাটিটা বেশ বালিযুক্ত মাটি থাকে, তাই বেশি বালি মেশাতে হয় না। আর যদি আপনাদের আঠালো মাটি থাকে তবে একটু বেশি বালি মেশাবেন। তারপরে দিয়ে দিচ্ছি দেখুন শিংকুচি। এই সারগুলো কিন্তু অবশ্যই দেবেন, এগুলো মিক্সিং সার, মানে এগুলো মিক্সচার পাওয়া যায় দেখবেন বাজারে, নার্সারিতে, সেটাও দিতে পারেন। আবার এটা আপনারা নিজেরা বাড়িতেই মিশাতে পারেন। তারপরে দিলাম সুপার ফসফেট। আমি কিন্তু মুখে বলে দিচ্ছি, প্রথমে শিংকুচি দিলাম, তারপরে সুপার ফসফেট দিলাম। তো তারপরে কী দিচ্ছি, ডিএপি। এইগুলো দেবো, কারণ ডিএপি দিলে গাছের গ্রোথটা খুব ভালো হবে। আর সুপার ফসফেট এগুলো দিলে কিন্তু গাছের প্রচুর ফুল আসবে, কুঁড়ি আসবে। এবারে দেখছেন পটাশও তাই দিলে কুঁড়ি আসবে, ভালো ফুল হবে। আর তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে বোনডাস্ট। এটা অবশ্য করে দেবেন, এটাতে গাছ খুব ভালো থাকবে, গাছের বৃদ্ধি হবে, এটাতে কিন্তু দেবেন ভালো বোনডাস্টটা অবশ্য করে। এই বোনডাস্ট কিন্তু বোগনভিলিয়া গাছের জন্য কিন্তু খুব আদর্শ খাবার। তো আমি পুরো মাটিটাকে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কি করব, টবটার মধ্যে ভরবো। তো টবটার মধ্যে আমি কিছুটা ভরবো, পুরোটা তো ভরবো না, তার কারণ হচ্ছে গাছের মধ্যে যে মাটিটা আছে প্যাকেটের মধ্যে, সেই মাটিটাও তো শুদ্ধ বসাতে হবে। আর কখনোই নার্সারি থেকে আনার পর গাছ ছাড়ানোর চেষ্টা করবেন না, তবে কিন্তু অনেক সময় গাছ মরে যায়। আর প্যাকেটটাও যখন ছাড়াবেন খুব হালকাভাবে কিন্তু একটুখানি নাড়াচাড়া করলেই পেছন দিক থেকে একটু কিন্তু চাপ দিলে এটা বেরিয়ে আসে।
দেখুন আমি এভাবে পেছন দিক থেকে কিন্তু প্যাকেটটাকে টানতে থাকবেন আস্তে করে, তবে এটা আলগা হয়ে আসবে। আর যদি না বেরোয় তখন আপনাকে কী করবে, প্যাকেটটা কেটে ফেলতে হবে। তো আমার প্যাকেটটা আমি বেশিরভাগ সময় আমাকে কাটতে হয় না, তো এখন বেরোলো না যেহেতু, তাই আমি বেশি আঘাত করব না গাছটাতে, তাই আমি প্যাকেটটাকেই কেটে ফেলছি। প্যাকেটটাকে কেটে ফেললাম। হাত দিলেই ছিঁড়ে যায়, কারণ অনেক দিনের প্যাকেট থাকে তো। আর যখন নার্সারি থেকে গাছ আনবেন অন্তত আপনি বাড়িতে 7 থেকে 10 দিন রেখে দেবেন, কিছু করবেন না, তারপরে গাছকে বসালে কিন্তু খুব ভালো হয়। আমি তাই করেছি, প্রায় 10-12 দিন হয়ে গেছে, তারপরে আমি এই গাছটা বসাচ্ছি। এবার দেখুন আমি বসিয়ে দিলাম, এই তো কিছু মাটি একটু আলগা হয়ে যাচ্ছে, এটা নিজের থেকে হয়ে যাচ্ছে, কিছু করার নেই, ওটা কিছু হবে না। যাতে শিকড়গুলো না ছিঁড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। দেখুন এভাবে আমি কি করলাম, নিলাম, ধরে বসিয়ে দিলাম। এই কতগুলো জিনিস আপনারা যদি খেয়াল করেন, যারা নতুন বাগান করছেন তারা এগুলো করুন, গাছ আপনার খুব আপনি আপ খুব সুন্দর বাড়বে এবং খুব সুন্দর ফুল দেবে। চিন্তা করতে হবে না, কারণ বোগনভেলিয়া তো খুব বেশি যত্নের দরকার হয় না, একটু খাবার দিলে আর একটু রোদ দিলেই কিন্তু এ ঠিকঠাকভাবে থাকতে পারে। তা আমি যে সারগুলো দিয়েছি আমি সেগুলো কিন্তু মুখে বলে দিয়েছি, তো আপনারা ভালো করে ওটা দেখে নেবেন কি কি সার দিলাম। এ কটা সার দিয়ে দেখুন, পরবর্তী মানে 1 মাসের মধ্যে দেখবেন গাছ ভরে পুরো ফুল চলে আসবে, আর গাছও অনেক ভালো হবে। তো আপনারা আমার ভিডিওটা অবশ্য করেই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি তো বোগনভিলিয়া নিয়ে একবার এক একটা গাছের আমি ভিডিও দিচ্ছি, কখন কিভাবে প্রুনিং করতে হয়েছে, কখন কি সার দিচ্ছি, আমি সব ভিডিওতে কিন্তু দিচ্ছি। আপনারা আমার ভিডিওগুলো যদি ফলো করেন তবে দেখতে পারবেন। এভাবে আমি একটা ছোট নার্সারি থেকে গাছ এনে এভাবে প্রতিস্থাপন করলাম। এবার আমি কি করব, জল দিয়ে দেবো। আর জলটা অবশ্য করেই দিয়ে দেবেন, আর প্রথম দিন বেশি জল দিতে হবে না, অল্প করে, এই যাতে মাটিটা অন্তত একটু ভিজে যায় সেইভাবে জল দিয়ে দিন। এমনিতেই নিচ পর্যন্ত জলটা চলে যাচ্ছে, দেখুন জলটা খুব তাড়াতাড়ি সোপ করে নিয়েছে। তা আমি এভাবেই লাগালাম, এভাবে আপনারা লাগাতে পারেন। তো আমি ভিডিওটা এখানেই শেষ করব। বাই বাই, টেক কেয়ার।